হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিন পর আমি আজকের ভিডিওটা আপলোড করছি, তার কারণ ফেস্টিভ্যাল ছিল, ভীষণ বিজি ছিলাম আর আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো আজকে আমি নিয়ে এসেছি নবমী দিনের ব্লগ। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিদানকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি আর আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি, স্নান সেরে নিয়েছি। একটু যাব বাড়ির সামনে একটা মণ্ডপে, অরিজিতের ফ্রেন্ডের এখানে পুজো রয়েছে। মানে অরিজিতের ফ্রেন্ড হচ্ছে এই মণ্ডপটার যে পুজোর ঠাকুর মশাই, সেটা। তো ও বললো যে আয় একটুখানি দেখা করব এখানে, কারণ পুজোর সময় পুজো করতে বিজি ছিলাম, ওটা ওর ছোটবেলার বন্ধু। তো ভাবলাম চলো যাই, একটু সাজুগুজু করে ফটো টটো তুলবো। তো এখানে এসেছি আর আজকে এই মণ্ডপটার যে থিমটা সেটা হলো রাশিচক্র। ভীষণ সুন্দর, দেখো সাজিয়েছে কি সুন্দর করে, আর চারিদিকে লেখা কোন কোন রাশির কিরকম চারিত্রিক বৈশিষ্ট্য সেটা। আর এই মণ্ডপটার নাম হলো মুখার্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব, যেটা শ্রীরামপুর স্টেশনের একদম গায়ে। প্যান্ডেলের ভেতরটাতেও বিভিন্নভাবে রাশিচক্রের ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে। আর এই হলো অরিজিতের ছোটবেলার বন্ধু রূপম মুখুজ্জে। ইনি এখানকার খুব বিখ্যাত একটা ঠাকুরমশাই, বড় বড় অনেক পুজো করেন এবং আমাদের বাড়ির সমস্ত পুজো এই ঠাকুরমশাই করে থাকেন। বড় ঠাকুরমশাইয়ের সাথে ছোট ঠাকুরমশাইয়ের মিট হলো, তার মানে জিদানের মিট হলো। আর এই হলো এখানকার দুর্গা প্রতিমা, কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। আজকে শেষ দিন, আগামীকাল মা দুর্গার বিসর্জন হবে। খুব খারাপও লাগছে আজকের দিনটা। তো আমরা ভেবেছিলাম ফুল দিনটা আমরা আজকে এনজয় করে নেবো, আবারও এক বছর ওয়েট করতে হবে। আর আজকে নবমীর সকালের স্বাদ ছিল আমার এইটা, এই যে জামদানি শাড়িটা, এটা আমার দাদা আমাকে গিফট করেছিল। আর জিদান পরেছে নীল রঙের ধুতি, সবুজ রঙের পাঞ্জাবি। ভীষণ মিষ্টি লাগছিল, সবাই এসে মণ্ডপকে আদর করছিল আর ভীষণ ভালোও লাগছিল আমাদের আজকে সকালটা, কারণ এত বছর পর দুর্গাপূজায় আমরা যে আনন্দ করছি সেটা মানে একদম আলাদাই একটা ফিলিং দিচ্ছিল। এখানে আমি ফ্যানের তলে একটু বসছিলাম, কারণ ভীষণ গরম লাগছিল। নতুন শাড়ি পরলে সবারই গরম লাগে, আর বেশ গরমও ছিল, এখন পুজোর সময় অনেকটাই গরম ছিল। এখানে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, গল্প টল্প করছিলাম, আর জিদান হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করছিল ফাঁকায় ফাঁকায়। বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে মনটা বেশ ভালোও লাগছিল যে এত বছর পর যখন আমরা সুযোগ পেয়েছি। আর এই যে তিনজন দেখলেন, তারা হচ্ছে এই মণ্ডপের পণ্ডিত মশাই, মানে সমস্ত পুজো এরা এখানে করেছিল। তারপর আমি একটুখানি উঠলাম, অরিজিৎকে একটু রেস্ট দিলাম। জিদানের পেছনে দৌড়াতে গেলে সবাই টায়ার্ড হয়ে যায়, বেশিক্ষণ তো দৌড়ানো যায় না, ওর এনার্জি লেভেলের সাথে আমরা ম্যাচ করতে পারি না কখনোই। তো হাফ হাফ করে আমরা ম্যানেজ করি বিষয়টা। আর শাড়ি পরে জিদানকে ম্যানেজ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো অরিজিৎ পুরো ব্যাপারটা বেশিরভাগ সময় দেখেছিল। তো এরপর আমরা বাড়ি চলে এলাম, জিদানের লাঞ্চ টাইম হয়ে গেছে। আর দেখো আকাশটা একদম কালো করে এসছে, ঘন কালো মেঘে ঢেকে গেছে, এক্ষুনি মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে। অথচ জিদানের গরম লাগছিল, তো ওকে খালি গায়ে করে আমি লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। তারপরে বৃষ্টি এনজয় করতে করতে আমাদেরও লাঞ্চ হয়ে গেছিল। দেন আমরা রেস্ট নিয়ে ভাবলাম যে সন্ধ্যেবেলা একটু বেরোবো। তো আজকে আমাদের প্ল্যান ছিল বাড়ির সামনের যে মণ্ডপটা সেখানে বসে আড্ডা দেবো। প্রত্যেকদিন তো এদিক ওদিক ঘুরেছি, আজকে আর কোথাও যাব না। আর এটা ছিল আজকে নবমীর আমার লুক, আর এটা ছিল জিদানের নতুন জামা আজকে নবমীর দিনে সন্ধ্যেবেলাতে। আজকে এই জামাটা যেটা ও পরেছে সেটা ওর দিদি ভাই ওকে গিফট করেছে। আর দেখো কি সুন্দর এসেই ঠাকুরমশাইকে দেখে নমনম করছে। এইদিকে এত ভিড় যে জিদানকে সামলানো যাচ্ছে না, জিদানের এনার্জি লেভেল তুঙ্গে ছিল। আমার শ্বশুরমশাই এসেছিলেন এবং অরিজিৎ ছিল সাথে, ওরা ওকে ম্যানেজ করছিল। আর আমি আমার ননদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আমার ননদের সাথে আজকে প্ল্যান করেছিলাম আমরা যেখানে বসে খানিকক্ষণ সময় কাটাবো, কারণ অনেক দিন আমরা গল্প করিনি। তো ভাবলাম ঠিক আছে, অরিজিৎ যখন ম্যানেজ করছে করুক, আমরা দুজন ঠাকুরের সামনে বসে আড্ডা দিই। আজকে আর কোথাও যাব না, অনেকক্ষণ আমরা সেখানে আড্ডা দিয়েছি। তারপরে ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, খুব মজা করেছি। তখন জিদানকে নিয়ে আমার শ্বশুরমশাই খেলাধুলা করছিল। তার খানিকক্ষণ পর যখন ও টায়ার্ড হয়ে গেছিল, বললাম যে ঠিক আছে ওকে বাড়ি নিয়ে যাও, আমরা এখানে গল্প করি, এরকম সময় তো আর ফিরে আসবে না, অনেকদিন পর যখন পেয়েছি। এরপর ওরা ওকে নিয়ে বাড়ি চলে গেছিল। আমরা প্রায় 1 ঘন্টা এখানে বসেছিলাম। আর দেখো মণ্ডপের সামনে কি সুন্দর মেলাও বসেছে, এটা আমাদের ফ্ল্যাটের একদম নিচে। এরপর সেখান থেকে আমরা যখন যাওয়ার আগে বললাম ফুচকা খাই একটুখানি, তো ফুচকা খেয়ে নিলাম। লাস্ট দিন আজকে নবমী, তারপরে আসবে দশমী, ঠাকুর চলে যাবে বিসর্জনে। তো এরপর আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আইসক্রিম খেলাম। আর দিদি বাড়ি সবার জন্য আইসক্রিম পাঠিয়ে দিল। তো চলে এলাম আমরা বাড়িতে। তো আজকের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর চলে আসবো আগামীকাল দশমীর বিসর্জনের ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে বাই, টেক কেয়ার অ্যান্ড